এই হলো স্ট্রবেরি গাছটা। এই কানের জোড়াটা পড়েছি, দিয়েছে আর নুন হলুদ দিয়ে তো সেদ্ধ আছে। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দিনটা শুরু করছি গরম গরম এক কাপ অর্জুন গাছের ছালের চা দিয়ে। এটা আমার এই শীতকালের প্রিয় চা। প্রিয় মানে প্রিয় বানাতে হয়েছে। আপাতত চাটা খাই, আর এই চাটা খাওয়ার এত বেনিফিট আছে, ওই জন্য আমি খাই। একটু কষা লাগে, একটু নর্মাল টেস্টটা অন্যরকম লাগে। তো ফাইনালি একটা মজার কথা বলি আজকে। আমরা ভাই বোনরা সবাই একসাথে যখন খেতাম, মানে দুধ বিস্কুট খেতাম, তখন তো মা চা দিত না। হচ্ছে নেরুয়া বিস্কুট, অনেকে লেরুয়া নেরুয়া অনেক রকমের অনেকে নাম বলে। তো ওগুলো আমরা কম্পিটিশন করতাম, দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিতাম, তারপর বসে থাকতাম সবাই গোল করে, কার নেরুয়া বিস্কুটটা কতটা বড় হচ্ছে, সাইজে কারটা বেশি বড় হলো, যারটা ছোট হয় তাকে আমরা ব্যঙ্গ করতাম, হাসাহাসি করতাম, যারটা বেশি বড় হতো তার উপর হিংসা করতাম। এইরকম চলতে থাকতো আমাদের ভাই বোনদের। তো আমার ছোটবেলাটা এত স্মৃতিমধুর, এত আনন্দদায়ক। যখন রোজ সকালবেলা এক কাপ চা নিয়ে বসি, তখন সেই সব দিনগুলোর কথা খুব খুব বেশি মনে পড়ে। এই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, আর আমি চায়ে বিস্কুট ডিপ করেই খাই। যাই হোক, সকালটা শুরু হলো। আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার কোনো ব্লগ দিতে পারিনি। আর কি করবো, একা থাকি, একা সব দিকটা সামলানো খুব টাফ হয়ে যায় মাঝে মধ্যে। তো চলো, আজকে শুক্রবার, দিনটা শুরু করা যাক। আর আজকে স্ট্রবেরি গাছের স্ট্যাটাসটা দেব। আপাতত চাটা খাই। হালকা হালকা রোদ দিয়েছে, চলে এলাম বাগানে, দেখাই আপনাদেরকে স্ট্রবেরি গাছ। এই হচ্ছে স্ট্রবেরি গাছ। আর এই তো শীতের ফুল, গাঁদা ফুল লাগিয়েছে কাকিমা। গত বছর আরো বেশি ছিল গাঁদা ফুল। এই হলো স্ট্রবেরি গাছটা। এই যে ছোট্ট রানারটা বড় হচ্ছে, আর এইটা হচ্ছে আর একটা, যেটা আমি বসিয়েছি, এটার থেকেও বেরোচ্ছে। এরপর এখানটা কেটে দেবো, আর একটু গাছটা শিকড় বাকড় হয়ে যাক ভালোভাবে, একটা সিঙ্গেল পিস হয়ে যাবে। তো এই হলো স্ট্রবেরি গাছ। এখনো ফল আসেনি, দেখি ফল আসে কিনা। বাগানের রোদ্রের মধ্যে দিয়ে দিলাম, আর এই গাছটা কত বড় হয়েছে। আর এগুলো হচ্ছে ক্যাকটাস ফুলের গাছ, ফুল ফোটে। তো চলো এবার ঘরে যাই, ঘরে টুকটুক টুকটুক করে এবার কাজ করতে থাকি, আর একবার করে এই রোদ্রের মধ্যে আসবো। আর আজকে 26 তারিখ, আজ থেকে মিঠিদের স্কুল ছুটি পড়বে। আজকে স্কুল হয়ে তারপর ছুটি পড়বে। তো এবার রান্নাঘরে রান্না শুরু করি। তো এখন করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপি শীতকালে, আজকে কিন্তু অনেক দিন পরেই বাঁধাকপিটা হচ্ছে, প্রায় সপ্তাহখানেক পর। আর এখানে মোচা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি। এটা একটু মুগ ডাল দিয়ে, দেখি এখন ইচ্ছার উপর ডিপেন্ড করে। এই কানের জোড়াটা পরেছি, এটা কালকে পরলাম, কারণ কানগুলো ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না। এক জোড়া কানের ছিল, সেগুলো পরেই থাকতাম এতদিন। তো দেখলাম সেগুলো বেঁকে গেছে, তারপর মাঝে মধ্যে বিছানার মধ্যে পড়ে থাকতো, ওই জন্য এইগুলো পরলাম কালকে। এগুলো পরাই হয় না। আমার মা ওই ভিডিও কল করেছিলাম একদিন মাঝে, তো কানের পরা না দেখে এত খিচখিচ করে মাথাটা চিবিয়ে দেয়। মাদের চোখে তো তার সন্তানরা সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সেটা সব মারাই চায়। আমি ইভেন মা হয়ে সেটাই চাই। ওই যে বিরক্তির জন্য পড়াই হয়নি অনেকদিন। তো মায়ের লক্ষ্য তো চারিদিকে থাকে। আসলে কি, প্যাচ দেওয়া কানের গুলো, কানের পিছনে যখনই ফোন টোন আসে না, তখন বড্ড বেশি ব্যথা লাগে। রাত্রে শোবার সময়ও ব্যথা লাগে। কানের পিছন দিকটাই তো যে লম্বা দাঁড়াটা থাকে, সেটা দিয়ে ব্যথা লাগে। মা যখন বলছে পরে নি, ওই জন্য পরে নিলাম। কানেরটা এমনি খুব সুন্দর, দেখো, বহুদিনের কানের। এটা মায়ের কথা শুনে চলতে হয়, মায়ের কথা না শুনে চললে ঠকতে হয় জীবনে। আমি মায়ের কথা না শুনে চলাতে যা ঠকান ঠকেছি, এখন হাজার চেষ্টা করলেও রেকটিফাই করা পসিবল নয়। কিছু ভুল এমন হয়ে যায়, সেই ভুলটাকে বহন করে বাকি জীবনটা কাটাতে হয়, সেটাকে শুধরানো খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য বড় গুরুজনদের কথা একবার হলেও অন্তত শোনার বা বোঝার বা বুঝে চলার চেষ্টা করা উচিত। আমি এই শিক্ষাটাই পেয়েছি। এটা একটু মুগ ডাল দিয়ে
দেখি এখন ইচ্ছার উপর ডিপেন্ড করে। মোচাটা একটু বেটে নেবো, বেটে মুগ ডাল ভাজা, একটু পেঁয়াজ রসুন এইসব দিয়ে একটু মানে ভর্তা টাইপের করব। এবার দেখা যাক আলটিমেট যতক্ষণ না রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি নিজেও জানি যে কী রান্না হবে। লাস্ট মুভমেন্টটা আমি ডিসাইড করি যেটা ভাজবো নাকি বাড়বো। আর এখন বাজে প্রায় বেলা 12টা। তো বাঁধাকপির তরকারি রেডি। এখন তো শীতকালের বাঁধাকপি বেশিক্ষণ সময় লাগে না, হয়ে গেছে। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলা, এই হচ্ছে ঘি, জমে আছে। এখানে রান্না কমপ্লিট। আর এদিকে মোচাটা বাটবো, আলটিমেট মোচাটা বাটবো এবার। লঙ্কা দিয়েছি, রসুন আর নুন হলুদ দিয়ে তো সেদ্ধ আছে, আর পেঁয়াজ দিয়ে একটু মুগ ডাল দিয়ে ভেজে নেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে মোচা বাটা। কড়াই গরম হতে দিলাম। তো এখানে অল্প 1 চামচের মতন মুগ ডাল দিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপর এই পেঁয়াজ দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে এর মধ্যে, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা। তো একদম নতুনভাবে বানাচ্ছি, নতুনত্ব রেসিপি, নিজেই সৃষ্টিকর্তা। কোনোদিন এইভাবে বানাইনি। মুগ ডাল দিয়ে নর্মালি আমি নিরামিষ যখন মোচা করি তখন মুগ ডাল ভেজে দিই, খুব টেস্টি হয়। ছোলা দিয়েও করি। তো আজকে মুগ ডালটাও খেতে ইচ্ছা করছে, সাথে একটু মুখরোচক বানিয়ে খেতে ইচ্ছে, ওই জন্য টেস্ট অনুযায়ী আজকে এই মুগ ডাল পেঁয়াজ এগুলো দিয়ে ভর্তাটা করছি। নো ডাউট ভালোই হবে, খারাপ কিছু তো দেখছি না। যে ভর্তা অসাধারণ লাগছে খেতে, মানে আমি এইভাবে করলাম, দারুণ লাগছে। তো এবার দেব এই যে ধনে পাতা। তো ধনে পাতাগুলো একটু হলুদ হয়ে এসছে, কারণ সেই সোমবার কিনেছিলাম। তো বুড়ো হোক আর ছুড়োই হোক, গুণ একই থাকে, কোনো চেঞ্জ হয় না। তা এত বাম্পার লাগছে না খেতে, কি বলবো। একবার আমার কথা শুনে একবার খেয়ে দেখবে, এই দিয়ে ভাত পেরিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না এর সাথে। আজকে করলাও ভাজলাম না, কারণ এই মোচার ভর্তাটা এত বাম্পার লাগে খেতে। তো এতদিন তো মোচার দেখায়, এতদিন তো এইটাই আমরা ভর্তা করে খাচ্ছিলাম নর্মালি। তা এটা কালকে আমি বেগনির মতন ভাজবো, ওই জন্য রেখেছি। তো ভর্তা রেডি, একটু জাস্ট জলটা শুকিয়ে যাক। তো যাক, মোচার ভর্তা কিন্তু বাম্পার হয়েছে। আমি টেস্ট করে একটু দেখলাম, অসাধারণ লাগছে। আপনারা একবার প্লিজ 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 একবার অন্তত ট্রাই করে দেখবেন রান্না করে। এই যে মুগ ডালটা ভাজলাম না, ক্রুম ক্রুম করে মুখের মধ্যে যেভাবে দারুণ লাগছে, মানে মুচমুচে একটা মুগ ডালের মুচমুচে ভাব, তার সাথে তো টেস্ট তো নো ডাউট দারুণ হয়েছে। একটু টেস্ট করে দেখলাম, নুন মিষ্টি হালকা দিলাম, অসাধারণ হয়েছে। গ্যাস অফ, রান্না কমপ্লিট। এখন প্রচুর বাসনপত্র জমে আছে, সেগুলো ধোবো, তারপর স্নান করবো। আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, মানে গতকাল থেকে 25শে ডিসেম্বর রীতিমতো ঝোড়ো হাওয়ার মতন চলছিল, আর ঠান্ডাও সেরকম ছিল। গতকাল তো কেক টেক বানাইনি কিছু, কেক কোনো একদিন যদি বানাই তাহলে শেয়ার করবো। তো এই হলো সকাল থেকে, এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। এখন পর্যন্ত এই হলো সমস্ত কিছু। তো আপাতত আর বেশি ব্লগটা বড় করছি না, কারণ এডিট তো আমাকেই করতে হয়, বড় বিরক্তিকর লাগে বেশি বড় ব্লগ হয়ে গেলে। আর আমিও চাই না যে আপনারাও বিরক্ত হন কোনোভাবে, যে বড় ব্লগ অযথা বকর বকর, তবুও হয়ে যায়, তার জন্য সরি। আপাতত আজকে যারা নতুন আমার ব্লগ দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পান। তো আপাতত বাসনগুলো ধুয়ে স্নান করি, তারপর পুজো দেবো, তার মধ্যে মিঠি আসবে, তারপর তো খাওয়া দাওয়া, আর কিছু সেরকম দেখানোর মতো নেই। তো এই হলো আমার আজকের ব্লগ। তো টাটা।